কম করে হলেও 4টা কমন পাবা। তো বাকিটা তোমরা পরীক্ষা দিয়ে এসে জানাবা যে আসলে কমন পাইছো কিনা। আসসালামু আলাইকুম, স্বাগতম আবারও আমাদের সাজেশন ভিডিওতে। তো আজকে চলে এসেছি বেসিক ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা আছে এটা সাজেশন নিয়ে। বেসিক ইলেকট্রনিক্স মোটামুটি ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, চলো কি কি সাজেশন নিয়ে এসেছি আজকে। বেসিক ইলেকট্রনিক্সে আমি মোট এখানে প্রশ্ন দিয়েছি কয়টা, 11টি। হ্যাঁ, তো আশা করি আমি এর আগে গতবার দিয়েছিলাম কয়টা, 12টার মতো, সেখান থেকে মোটামুটি 5টা কমন ছিল। আশা করি এবারও থাকবে। তো চলো দেখা যাক কি কি আছে সাজেশনে। প্রথমে আছে যে কালার কোডের ম্যাথ। হ্যাঁ, কালার কোডের ম্যাথ এটা করবা, এটা রচনা বা সংক্ষিপ্ত থাকবেই। কালার কোডের ম্যাথ রচনা বা সংক্ষিপ্ত থাকবেই। এরপর আছে 2 নম্বরে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট অঙ্কন পূর্বক কার্যপ্রণালী বর্ণনা করো। গেল 1 গেছে, 2 গেছে। 3 নম্বরে রয়েছে পিএন জাংশন ডায়োডের ভিআই কার্ভ বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো। 4 নম্বরে রয়েছে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের বায়াসিং চিত্র অঙ্কন করো। দেখো 5 নম্বরে রয়েছে একটি ডাইরেক্ট কাপল মাল্টিস্টেজ অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী চিত্র সহ বর্ণনা করো। হ্যাঁ, এরপরে 6 নম্বরে রয়েছে জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে চিত্র সহ বর্ণনা করো। 7 নম্বরে রয়েছে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম অঙ্কন পূর্বক বর্ণনা দাও। 8 নম্বরে রয়েছে চিত্র সহ সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। 9 নম্বরে রয়েছে পিএনপি ও এনপিএন ট্রানজিস্টর এর কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো। 10 নম্বরে রয়েছে আলফা বিটা গামা এর মাঝে সম্পর্ক স্থাপন করো। 11 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ফটোডায়োডের চিত্র সহ গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। তো বেসিক ইলেকট্রনিক্স এর যে রচনামূলক সাজেশন যেটা ছিল সেটা পার্ট দিয়ে দিলাম। তো এখানে মোট 11টা প্রশ্ন রয়েছে। আশা করি এখান থেকে কম করে হলেও 4টা কমন পাবা। তো বাকিটা তোমরা পরীক্ষা দিয়ে এসে জানাবা যে আসলে কমন পাইছো কিনা। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সাজেশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।